নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্জিতা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ তোমাদের সামনে একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। গরমের সিজনে প্রত্যেকের বাড়িতে কম বেশি করে সজনের ডাঁটা এখন আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটি দারুণ রেসিপি শেয়ার করি। আজ বানাবো সজনের ডাঁটা দিয়ে শুক্তো। তা বন্ধুরা, সজনের ডাঁটা দিয়ে শুক্তো বানানোর জন্য প্রথমে সজনের ডাঁটা, কাঁচকলা, উচ্ছে, আলু আর গাজর বাড়িতে ছিল, ওগুলি এখন কেটে নেব। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই গরমের সিজনে প্রত্যেকের বাড়িতে কম বেশি শুক্তো খেতে পছন্দ করো, তাই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। আর কমেন্ট বক্সে একবার কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে। এদিকে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। শিলে বেটে নেব আদা, জিরে, সর্ষে এবং রাঁধুনি মশলা। এদিকে আমার সব মশলা বাটা হয়ে গেছে। এবার উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে উনানটা জ্বালিয়ে নেব। কড়া গরম হয়ে আসলে দিয়ে দেব সাদা রিফাইন তেল, দিয়ে প্রথমে ভেজে নেব বড়ি। বড়ি ছাড়া শুক্তো হয় না। এটা বিউলির ডালের বড়ি। হালকা হালকা করে বড়িগুলো ভেজে তুলে নেব। বড়িগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা উচ্ছেগুলো। উচ্ছেগুলো নাড়াচাড়া করে এগুলোও ভালোভাবে ভেজে নেব। উচ্ছের মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, উচ্ছেটার কালার আসার জন্য দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। উচ্ছে ভাজা হয়ে গেছে। এবারে উচ্ছেগুলো একে একে তুলে নেব একটি পাত্রের মধ্যে। আবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেব।
তেল গরম হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো, দিয়ে এগুলো হালকাভাবে ভেজে নেব। বেগুনের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে নেব একটি পাত্রের মধ্যে। বেগুনটা তুলে নিয়ে আবারও কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে এবারে কেটে রাখা গাজরগুলো ভেজে নেব। গাজরগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব, নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সজনের ডাঁটা। সজনের ডাঁটাগুলো এখনও বাতে আসেনি, তবুও তোমাদের সামনে রেসিপিটি শেয়ার করার জন্য গাছ দিয়ে পেড়ে নিয়ে এসেছি। সজনের ডাঁটাগুলো হালকাভাবে ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবারে সজনের ডাঁটাগুলো তুলে নেব, দিয়ে আবারও কিছুটা তেল দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচকলা। কাঁচকলাগুলো ভেজে নিয়ে আবারও তুলে নেব, নিয়ে কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দেব। দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা এবং দিয়ে দেব 2টি তেজপাতা। তেজপাতা দিয়ে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আবার সব ঢেলে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাগুলো, আদা বাটা, জিরে বাটা, পোস্ত বাটা এবং রাঁধুনি মশলা বাটা একে একে সবগুলি দিয়ে দেব। দিয়ে সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব।
কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেব জল। এখানে সবজিগুলো সিদ্ধ হওয়ার মতন যতটা জল লাগবে ততটা দিয়ে দেব, কারণ এখানে দুধও আছে, দুধ দিতে হবে, লিকুইড দুধ। জল দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দেব বেগুনটা শেষে, কারণ বেগুন এক্ষুনি হাটকে যাবে, সেই জন্য বেগুনটা শেষে দিয়ে দেব। দিয়ে সবজিটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। তারপর দিয়ে দেব দুধ, লিকুইড দুধ দিয়ে দেব। এখানে আমি 10 টাকার দুটো শুকনো দুধের পাতা কিনে এনেছিলাম, এনে জাল দিয়ে নিয়েছি। শুক্তোতে স্বাদ আনার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। সবজি সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেব ঘি। শুক্তো হয়ে আসলে সব শেষে দিয়ে দেব 5 মিশালি মশলা গুঁড়ো করা ছিল, ওটি দিয়ে দেব মশলাটা। এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটি একবার হলেও বাড়িতে বানাবেন এবং আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর অবশ্যই করে বন্ধুরা একটি হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।